الحمد لله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. আজকে আরবি ভাষা শিক্ষা, অনলাইনে আরবি ভাষা শিক্ষা কোর্স, বিভিন্ন কোর্স আছে। আমি ইতপূর্বে নাহু সরফ আহ, আর অন্যান্য কোর্স করিয়েছি বা এখনো কিছু কোর্স চালু আছে। সব মিলিয়ে কোর্স করিয়েছি অনেকগুলো, কিন্তু ভাষা কোর্স, বিশেষ করে মাহারাতুল কালাম, যেটা একটা ভাষার তো চারটা দক্ষতা থাকে, লিকুল্লি লুগাতিন আরবাউ মাহারাত। প্রত্যেকটা ভাষার চারটা দক্ষতা: মাহারাতুল কালাম, মাহারাতুল ইস্তিমা, মাহারাতুল কিতাবা, মাহারাতুল কিরাআহ। প্রতিটি ভাষায় আছে স্পিকিং, রাইটিং, লিসেনিং আর রিডিং। তো এর মধ্যে স্পিকিং যেটা বা মাহারাতুল কালাম, যেটা আরবিতে, আরবি ভাষায় কথা বলা, এটার উপরে এর আগে কোনো কোর্স করাইনি। তো আমার এটা ব্যক্তিগতভাবে একটা আগ্রহ জাগলো যে এটার উপরে কোর্স করানো দরকার। এতে করে নিজেরও চর্চাটা বাড়ে, এবং নিজের যতটুকু আছে এতটুকু যদি কাউকে দিয়ে আর অন্যজনের উপকার করা যায়, এটাও একটা উদ্দেশ্য। আল্লাহ তাআলা যেন সেই উদ্দেশ্য কবুল করেন। তো আমি আজকের এই ক্লাসটা উন্মুক্ত রেখেছিলাম ফ্রি ক্লাস হিসেবে। তো সেই হিসেবে খুব সংক্ষিপ্ত ভাবে এই কোর্সটা কিভাবে পরিচালনা করব সেটা আজকে সংক্ষেপে আলোচনা করবো। আর একটা ক্লাস সংক্ষেপে কিভাবে পড়াবো এটার উপরে সংক্ষেপে দেখাবো। তো শুরু করছি সেই হিসেবে। এই কোর্সটা মূলত আমি আহ, তিনটা জিনিস সামনে রেখে এটা পড়াবো। একটা হচ্ছে সরফ অংশ। আমরা জানি যে আরবি গ্রামারের দুইটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সরফ আর নাহু। এর মধ্যে সরফ অংশ পুরোটা তো পড়াবো না এই কোর্সে। এখানে ভাষা, আহ, মানে আরবিতে কথা বলার জন্য আমরা যেই বিষয়গুলো দরকার সরফের, সেগুলো একটু এখানে পড়াবো ইনশাল্লাহ। এরপর নাহুরও কিছু অংশ আছে, 4-5টা অধ্যায়। এগুলো ভাষার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে লাগবে, সঠিক বাক্য গঠনের ক্ষেত্রে, যেহেতু কথা বলতে হলে বাক্য গঠন সঠিক হতে হবে। সেই হিসেবে আমরা বাক্য গঠনের জন্য নাহুর কিছু অংশ আমরা কি করব, এখানে আলোচনা করব। এরপর আহ, ভাষার রুল বা কাওয়াইদ, বাক্য গঠনের কাওয়াইদ, যেটা দিয়ে আমরা কথা বলবো, এগুলোর একটা আলাদা সিস্টেম করে আমি কিছু শীট দেব। সবগুলোই শীট হবে, সরফেরও শীট থাকবে, আমার ব্যক্তিগত তৈরি করা শীট, টাইপিং শীট, সরফের নাহুর অংশের, এবং যে সমস্ত কাওয়াইদ, কথা বলার, সেগুলোর পাশাপাশি আমরা বলেছি 20টা টপিক, মানে সবকিছু শেষে এসে 20টা টপিক আমরা কি করব, প্র্যাকটিস করব। তো সেই হিসেবে এই চারটা ভাগে, তিনটা না চারটা ভাগ: সরফ অংশ, নাহু অংশ, আর কাওয়াইদ লিত্তাকাল্লুম। এরপর আহ, কিছু মাওদুআত, এর উপরে আমরা চর্চা করব। এই চারটা ভাগে ভাগ করে আমরা এই কোর্সটা সাজানোর চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে। তো এর মধ্যে আজকে এই কাওয়াইদ, যেগুলো চারটা অংশের একটা অংশ আমি দেখাই। একটা অংশ থেকে একটা জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করি। Okay? তো আশা করি এখন স্ক্রিনে দেখা যাচ্ছে। এখানে এই যে তৃতীয় ভাগ, যেটা অর্থাৎ আমরা সরফ অংশ এবং নাহু অংশ শেষ করব কথা বলার জন্য। এখানে নির্দিষ্ট কিছু ক্লাস দেবো, পুরো সরফ পুরো নাহু না, এটার জন্য আলাদা কোর্স বা আলাদা ব্যাচ আছে আমার। তো এখানে মূলত মাহারাতুল কালাম, আমরা কথা বলবো আরবিতে ইনশাআল্লাহ। তো সেই বিষয়ের জন্য আমরা যে কিছু রুলস আলোচনা করবো, রুলস থেকে একটা ক্লাস মনে করেন আমরা আজকে নিচ্ছি। তো আরবি ভাষায় কথা বলার জন্য যতগুলো পদ্ধতিতে বাক্য গঠন করা যায়, আহ, তার মধ্য থেকে একটা পদ্ধতি আমি এইভাবে সাজিয়েছি: অধিকার বাচক বাক্য। এই শীটের মধ্যে বা আমি যে শীটগুলো দেবো এর মধ্যে আপনারা একসাথে ইংরেজিতেও পাবেন। যদিও আমি এখানে ইংরেজি চর্চা করাবো না, আপনারা আমি আমি মনে হয় একটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম।
দুঃখিত, আনা আসিফ। আচ্ছা, আমি আপনাকে পারমিশন দিচ্ছি। এখন কি আমাকে শোনা যাচ্ছে? একটু কেউ একজন নক করেন আমাকে। শোনা যাচ্ছে এখন? জি, শোনা যাচ্ছে। জি, জি জি জি। ভাই, শোনা যাচ্ছে। ঠিক আছে, শুক্রিয়া। তোমার একটু চালু করতে হবে। যাক, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা যেইভাবে এই কোর্সটা সাজিয়েছি, তন্মধ্য থেকে চতুর্থ যে ভাগটা, আমাদের এই কোর্সের চারটা পদ্ধতির চতুর্থ ভাগ হচ্ছে, চতুর্থ ভাগ, তৃতীয় ভাগ হচ্ছে কিছু কাওয়াইদ আমরা আলোচনা করবো। তন্মধ্য থেকে একটা কাওয়াইদ হচ্ছে অধিকারবাচক বাক্য। তো অধিকারবাচক বাক্যগুলো আমরা কিভাবে গঠন করব, এভাবে আমরা অনেকগুলো রুলস, অনেকগুলো কায়দা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে একটা একটা স্টেপ। তো এরপরে আমরা এটার উপর প্র্যাকটিস করব। তারপরে তো হেওয়ার আছে, মুকালামা আছে, ইনশাআল্লাহ। প্রথমে কিছু রুলস যদি শিখাই, তাহলে সেটার উপর ভিত্তি করে আমরা বাক্য গঠন শিখি। বলছিলাম যে বিষয়টা, যে আমরা এই কোর্সে ইংরেজি গুরুত্ব দেব না, কিন্তু সিটের মধ্যে ইংরেজিটা দেওয়া থাকবে। কারণ আমরা অনেকে স্পোকেন ক্লাস করি, ইংরেজি স্পোকেন অনেকেই করেছি, করার অভ্যাস আছে, অনেকে বিভিন্ন সময় করেছি। তো সেটার সাথে মিলিয়ে যদি করা হয় তাহলে অনেকের লাভ হয়, মানে ইংরেজির সাথে মিলিয়ে আরবিটা শেখা সহজে মাদ্রাসার ছাত্রদের জন্য যারা স্পোকেন ক্লাস আগে করেছে। তো সেটা মাথায় রেখে আমারও ব্যক্তিগত এক সময় ইচ্ছা ছিল ইংরেজির সাথে মিলিয়ে যদি আরবি ভাষাটাকে চর্চা করা যায়। এই কারণে ইংরেজি তো এখানে থাকবে, কিন্তু ইংরেজি আমরা পড়বো না এখানে, বা পড়াবো না। আপনারা শীত থেকে ব্যক্তিগত উদ্যোগে এটার সাথে মিলিয়ে নিতে পারেন, যাদের ইংরেজিটার উপরে কোর্স করা আছে। তো এটা যাদের আছে তারা একটু বেশি মজা পাবেন, যে ইংরেজি সিস্টেমটা স্পোকেনে যারা করেছেন তাদের একটু ভালো লাগবে যে এই বাক্যগুলো এই সিস্টেমে গঠন করতে হয়। তো ইংরেজিতে অধিকারবাচক বাক্যগুলো এরকম ভাগ করলে, যেমন আমরা এখানে লিখেছি অধিকারবাচক বাক্য চেনার উপায়, যে বাংলা বাক্যের মাঝে যদি একটি বা দুইটি বা অনেকগুলো থাকে, আর শেষে যদি আছে, ছিল, থাকবে বা হবে ইত্যাদি থাকে, আর বাক্যটি যদি অধিকার বা মালিকানা বোঝায়, তখন ইংরেজিতে মূল ভার্ব না থাকে অক্সিলারি ভার্ব মূল ভার্বের কাজ করে। আর আরবিতে লামের মাধ্যমে বাক্য গঠন করতে হয়, লাম মালিকের সাথে থাকে, আর পরে যে বিষয়টি মালিক তার সাথে নাকের উপর উল্লেখ করতে হয়। এই কথাটা আমি এখন পড়াবো, পরে শীত দেখাবো। এটা এটা এই সিটে আছে এখন যারা যা বলবো। তো ইংরেজিতে যেগুলো সাধারণত আই এম, যেমন আই হ্যাভ এ পেন, ডো আই হ্যাভ এ পেন, আই ডোন্ট হ্যাভ এনি পেন, আই ডো আই নট হ্যাভ এনি পেন, এইভাবে যে বাক্যগুলো আছে, বা আই আই হ্যাড এ পেন, ডিড আই হ্যাভ এ পেন, আই ডিডেন্ট হ্যাভ এনি পেন, ডিড আই নট হ্যাভ এনি পেন, এই যে এভাবে বাক্য গঠনগুলো পড়ে। বা আই উইল হ্যাভ এ পেন, উইল আই হ্যাভ এ পেন, আই ওন্ট হ্যাভ এনি পেন, উইল আই নট হ্যাভ এনি পেন, এইভাবে যে বাক্যগুলো অধিকার বাচক, আমার একটি কলম আছে, আমার একটি বই আছে, আমার একজন ভাই আছে, আই হ্যাভ এ ব্রাদার, ডু আই হ্যাভ এ ব্রাদার, আই ডোন্ট হ্যাভ এনি ব্রাদার, ডু আই নট হ্যাভ এনি ব্রাদার। এইভাবে ইংরেজিতে আমরা অনেকে প্র্যাকটিস করেছি বা ইংরেজি কোর্স করেছি। এই সিস্টেমে বাক্যগুলো যদি আরবিতে আমরা গঠন করতে চাই বর্তমান কালে, তাহলে পদ্ধতিটা কি? মানে ইংরেজিতে কথা বলা আর বেশি বলছি না। তো বাংলা থেকে আরবিতে সাধারণত আমরা অনেক সময় বাংলা বাক্য যেগুলো বলি, এর মধ্যে একটা বাক্য হচ্ছে যখন আমার আছে, তোমার আছে, তার আছে, এইভাবে অনেক বাক্যগুলো আমরা বলি। এই বাক্যগুলোর গঠন পদ্ধতিটা কি? সেটা হচ্ছে বর্তমান কালে, মানে আমার আছে, তোমার আছে, তার আছে, এই ধরনের বাক্যগুলো গঠন করতে গেলে লাম, হরফুল যার যে লাম আছে, এই লামটা প্রথমে থাকবে। আর লামের সাথে জমির নিয়ে আসতে। তো যেমন আমি প্রথমে বলছি, তারপরে আপনাদেরকে প্র্যাকটিস করাবো, তখন দেখবেন ইনশাল্লাহ এটা সহজ হয়ে যাবে। এটা রুলস পরে বুঝবেন, আগে প্র্যাকটিস যদি শুরু হয়ে যায়, এটা দেখবেন কায়দা অটোমেটিক আপনার বুঝে আসছে। যেমন মনে করেন তার একটি কলম আছে, এটা দিয়ে আমরা সহজ বাক্য দিয়ে শুরু করি, তার একটি কলম আছে। এটার গঠন বলে হচ্ছে, এটা বাক্যটা হচ্ছে লাহু কালাম। এখন তার একটি কলম আছে, এখানে তিনটা শব্দ নিয়েছি, লাম নিয়েছি, মানে এই অধিকারবাচক বাক্য বুঝাইলেই লাম লাগবে, লাম ছাড়া হবে না। তো লামের সাথে যে মালিক, যে মালিক তাকে যোগ করতে হবে। যেমন তার একটি কলম আছে, তার, তার আছে, কার আছে, কার আছে, তার আছে, ওই কার দিয়ে প্রশ্ন করলে তো মালিক বের হবে, তাহলে লাহু। এরপরে যার যে জিনিসটার মালিক ওইটা বসাইতে হবে, কালামুন। তার একটি কলম আছে, লাহু কালাম। এখন যদি বলি তোমার একটি কলম আছে, লাকা কালামুন। লাকা কে মালিক, কে? তুমি। তো এখানে এই ধরনের বাক্যের ক্ষেত্রে জমির যেগুলো, মানে সর্বনাম, প্রনাউন যেটা ব্যবহৃত হয়, এটা হচ্ছে হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। এই জমির গুলা আমরা জমির বলতে অনেক অনেক সময় শিখেছি হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। এগুলো কোন প্যাটার্নে ব্যবহার হবে এটা সামনে আসবে। আজকের যে প্যাটার্ন অধিকার বাচক, এখানে
যেই জমির গুলো ব্যবহার হবে, সর্বনাম ব্যবহার হবে, প্রনাম ব্যবহার হবে, এটা হচ্ছে হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। এবার যদি এই 14টার সাথে লাম যোগ করি, তাহলে হবে লাহু লাহুমা লাহুম, লাহা লাহুমা লাহুন্না, লাকা লাকুমা লাকুম, লাকি লাকুমা লাকুন্না, লি লানা। এই জমিটা আমাদের কয়েকবার পড়তে হবে, লাহু লাহুমা লাহুম। আপনারা আমার সাথে বলতে পারেন, অডিও অন করা লাগবে না, নিজেরাই বলতে থাকেন, লাহু লাহুমা লাহুম, লাহা লাহুমা লাহুন্না, লাকা লাকুমা লাকুম, লাকি লাকুমা লাকুন্না, লি লানা। এরপরে আরো আমরা নাম নেবো দুইটা, 14টা জমির আছে, এরপরে নাম নেবো, যেমন রাশেদের আছে লি রাশিদিন, ফাতেমার আছে লি ফাতিমা তা। এই 14টা জমির আর দুইটা নাম নিলাম, কারণ সবসময় তার জমির মালিক হয় না, মানুষ ব্যক্তির নাম আসতে পারে। যেমন রাশেদের একটি কলম আছে, তো সেখানে তো আর লাহু বলতে পারবেন না, লি রাশিদিন কলাম। ফাতেমার একটি কলম আছে, লিফা ফাতিমা তা কলাম। এখন কথা হচ্ছে এই যে 14টা জমিন, আরেকবার বলছি, লাহু লাহুমা লাহুম, লাহা লাহুমা লাহুন্না, লাকা লাকুমা লাকুম, লাকি লাকুমা লাকুন্না, লি লানা। তাহলে তার আছে লাহু, তাদের দুইজনের আছে লাহুমা, তাদের সকলের আছে লাহুম। তার তার আছে মানে মহিলার আছে লাহা, আহ, মহিলা দুইজনের আছে মানে তাদের আছে লাহা লাহুমা, তাদের সকলের আছে মানে মহিলাদের সকলের আছে লাহুন্না। তোমার আছে লাকা, তোমাদের দুইজনের আছে লাকুমা, তোমাদের সকলের আছে লাকুম। তোমার মহিলাকে যখন বলবো আমরা, তোমার আছে লাকি, তোমাদের দুইজনের আছে লাকুমা, তোমাদের সকলের আছে লাকুন্না। আমার আছে লি, আমাদের আছে লানা। রাশেদের আছে লি রাশিদিন, ফাতেমার আছে লি ফাতিমা তা। এবার যদি আমরা কলম শব্দটা কি আছে ওইটা যদি বসাই, পরে কালাম আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ভাই আছে, বোন আছে, তাহলে পরে ওই শব্দটা বসাইতে হবে। যেমন তার একটি কলম আছে লাহু কালামুন, তাদের দুইজনের একটা কলম আছে লাহুমা কালামুন, তাদের সকলের একটা কলম আছে লাহুম কালামুন। মহিলা যদি বুঝাই, তার একটা কলম আছে লাহা কালামুন, তাদের দুইজনের একটি কলম আছে লাহুমা কালামুন, তাদের সকলের একটি কলম আছে লাহুন্না কালামুন। তোমার একটি কলম আছে লাকা কালামুন, তোমাদের দুইজনের একটা কলম আছে লাকুমা কালামুন, তোমাদের সকলের একটা কলম আছে লাকুম কালামুন। তোমার একটা মানে মহিলাকে যখন বলবো, তোমার একটি কলম আছে লাকি কালামুন, তোমাদের দুইজনের একটি কলম আছে লাকুমা কালামুন, তোমাদের সকলের একটা কলম আছে লাকুন্না কালামুন। আমার একটা কলম আছে লি কালামুন, আমাদের সবার একটা কলম আছে লানা কালামুন। রাশেদের একটা কলম আছে লি রাশিদিন কালামুন, ফাতেমার একটা কলম আছে লি ফাতিমাতা কালামুন। মানে 14টা জমির আর দুইটা নাম। এখন আমরা কথা বলার ক্ষেত্রে 14টা জমির আসলে সবসময় ব্যবহার হয় না, বা প্র্যাকটিস করলে অনেক সময় বিরক্তি আসে, এটা আপনাদের মাথায় প্রথমে রাখলাম দিয়ে, যে 14টা জমিরের সাথে ব্যবহার করা যায়। তো আমরা তো 14টা ব্যবহার প্র্যাকটিস করবো না, আমরা প্র্যাকটিস করবো আহ 6টা। 6টা প্র্যাকটিস করবো, এটা কথা বলার ক্ষেত্রে বেশি কাজে লাগবে। বাকিটা আমাদের মাথায় থাকবে, যখন প্রয়োজন তখন দ্বিবচন নেব, বহু বচন নেব। আমরা সাধারণত নেব লাহু লাহুমা লাহুম থেকে লাহু, তার একটি কলম আছে, মানে পুরুষকে বুঝাইতে লাহু কালামুন, তার একটি কলম আছে। এরপরে মহিলাদের 3টা থেকে একটা নেব, তার তাদের তাদের থেকে লাহা লাহুমা লাহুন্না থেকে লাহা, তার একটি কলম আছে লাহা কালাম। এরপরে তোমার একটি কলম আছে লাকা কালামুন, লাকুমা লাকুম বাদ দিলাম। এরপরে আবার পরের 3টা লাকি। আহ, আচ্ছা তো এখন কি আমাকে শোনা যাচ্ছে কিনা আবার? পরে একটু তোমাকে নক করে, আজকে ওয়াইফাই দিয়ে কানেক্ট, ভুলে ওয়াইফাই দিয়ে জয়েন করে ফেলছি তো, আর ওয়াইফাইটা ডিস্টার্ব করছে, আমি আমার মোবাইলটা দিয়ে জয়েন করতে পারিনি। ওই খেয়াল। আচ্ছা শুক্রিয়া। ওই তো যেটা বলছিলাম, একটু ওয়াইফাই দিয়ে প্রথমে ভুলে জয়েন করেছি, যার কারণে ওয়াইফাই বারবার ডিসকানেক্ট হচ্ছে, আর মোবাইলের নেটওয়ার্ক দিয়ে কানেক্ট হতে ভুলে গিয়েছিলাম, মোবাইলটাতে পাওয়ার বেশি। যাই হোক, এখন মনে হয় সমস্যা হচ্ছে না। তো যেটা বলছিলাম, তো এইভাবে জমির লাকি লাকুমা লাকুন্না থেকে লাকি নেব। তোমার একটি আছে লাকি কলামুন, আমার একটি কলম আছে লি কলামুন, আমাদের একটি কলম লানা কলম। তার মানে মোটের উপর জমির 6টা নেব। পুরুষ থেকে লাহু, তার একটি কলম আছে লাহু কালামুন, মহিলার লাহা কালামুন, তার একটি কলম আছে, তোমার একটি কলম আছে লাকা কালামুন, তোমার একটি কলম আছে লাকি কালামুন, আমার একটি কলম আছে লি কালামুন, আমাদের একটা কলম আছে লানা কালামুন। 6টা জমির আর দুইটা নাম, লি রাশিদিন কালামুন, রাশেদের একটি কলম আছে, ফাতেমার একটি কলম আছে লি ফাতিমাতা কালামুন। যদিও 14টা জমির, এখন 14টা জমির ব্যবহার করতে গেলে আমাদের অনেক সময় প্র্যাকটিসে বিরক্তি চলে আসতে পারে, এজন্য 6টা দিয়ে করলাম, বাকিটা মাথায় থাকবে। সময় মতো দেখবেন এমনিতে আপনি বলতে পারছেন। বহু বচন বলতে গেলে লাকুম কালামুন, লাকুম বাইতুন, তোমাদের একটা বাড়ি আছে, লাকুম আহ আখুন, তোমাদের সবার একজন ভাই আছে, লাকুম উখতুন, তোমাদের সবার একজন বোন আছে, এরকম আপনি ওই সময় ব্রেইনে এমনিতেই কাজ করবে বা ক্যাচ করবে এই বিষয়। তাহলে 6টা জমির আর দুইটা নাম, এই হলো 8টা। এখন আমরা স্পোকেনে যখন বলি, তখন তো শুধু হাবোধক বাক্য বলি না,
যেমন তার একটি কলম আছে, এতটুকু বলে আমরা থাকি না। যেমন আই হ্যাভ এ পেন আমরা বলি না, আমরা বলি আই হ্যাভ এ পেন, ডু আই হ্যাভ এ পেন, আই ডোন্ট হ্যাভ এনি পেন, ডু আই নট হ্যাভ এনি পেন। মানে বাংলা বাক্যে যেরকম আমার একটি কলম আছে, আমার কি একটি কলম আছে, প্রশ্নবোধক, আমার কি একটি কলম আছে। বা তোমার দিয়ে যে বলি তোমার কি একটি কলম আছে, এই প্রশ্ন করি আমরা। আবার অনেক সময় নেগেটিভ বলি, না আমার কোনো কলম নাই, আমার কোনো কলম নাই, এটা নেগেটিভ। আবার প্রশ্নের আবোধক আমরা করি, আমার কি কোনো কলম নাই, তোমার কি কোনো কলম নাই, তোমার কি কোনো ভাই নাই, তোমার কি কোনো বোন নাই। এখন এই ধরনের বাক্যগুলো গঠন করতে হলে কি করতে হয়, যে ওই প্যাটার্ন, যেটা আরবি প্রথম যে বাক্যটা আপনি গঠন করবেন এর পূর্বে তিনটা জিনিস বসাইলে অটোমেটিক বাকি চারটা হয়ে যায়। যেমন লাহু কালামুন, তার একটি কলম আছে। তার কি একটি কলম আছে, আপনি হাল বসাইবেন হাল্লাহু কালামুন। তার কোনো কলম নাই, তখন লাইসা বসাবেন লাইসা লাহু কালামুন। তার কি কোনো কলম নাই, আলাইসা লাহু কালাম। তার মানে কি বসাইতে হবে, লাহু হাল, প্রথমটা হচ্ছে লাহু কালামুন, তার একটি কলম আছে, এর পূর্বে বসাইতে হবে হাল লাইসা আলাইসা, হাল লাইসা আলাইসা, হাল লাইসা আলাইসা, অর্থাৎ লাহু আল্লাহু লাইসা লাহু আলাইসা লাহু, লাহু আল্লাহু লাইসা লাহু আলাইসা লাহু, লাহা আল্লাহা লাইসা লাহা আলাইসা লাহা, লাকা হাল্লাকা লাইসা লাকা আলাইসা লাকা, লাকি হাল্লাকি লাইসা লাকি আলাইসা লাকি, লি হাল্লি লাইসা লি আলাইসা লি, লানা হাল্লানা লাইসা লানা আলাইসা লানা, লিরাশিদিন হাল্লি রাশিদিন লাইসা লি রাশিদিন আলাইসা লি রাশিদিন, লি ফাতিমাতা হাল্লি ফাতিমাতা লাইসা লি ফাতিমাতা আলাইসা লি ফাতিমা। এটা কয়েকবার প্র্যাকটিস করতে হবে, তারপরে আপনি কিসের মালিক, কিসের মালিক ওইটা পরে বসাইবেন। তাহলে লাহু হাল্লাহু লাইসালাহু আলাইসালাম, লাহু হাল্লাহু লাইসালাহু আলাইসালাম। আমার সাথে বলেন একটু আপনারা, লাহু হাল্লাহু লাইসালাহু আলাইসালাম, লাহা হাল্লাহা লাইসালাহা আলাইসালাম। আমি বিশ্বাস করছি আপনারা বলছেন। যদি, কারণ এখন যদি আমি সাউন্ড অন করে দিই তাহলে বেশি সাউন্ড হয়ে যাবে। আমি কথা বলছি, আমি একাই, আপনারা বলতে থাকেন। লাহা হাল্লাহা লাইসালাহা আলাইসালাহা, লাকা হাল্লাকা লাইসালাকা আলাইসালাকা, লাকি হাল্লাকি লাইসালাকি আলাইসালাকি, লি হাল্লি লাইসালি আলাইসালি, লানা হাল্লানা লাইসালানা আলাইসালানা, লি রাশিদিন হাল লি রাশিদিন লাইসা লি রাশিদিন আলাইসা লি রাশিদিন, লি ফাতিমাতা হাল লি ফাতিমাতা লাইসা লি ফাতিমা বা আলাইসা লি ফাতিমা। এখানে একটা বিষয় আগে বলে দিই, আরেকটা বিষয়, যে লাম হরফুল জার যেটা, এটা জমিরের পূর্বে যখন আসে তখন জবর হয়। যেমন লাহু, লাহা, লামে কি হবে, জবর না জের হবে। লামে জবর হবে, শুধু ইয়া জমিরের পূর্বে আসলে জের হয়। লি, লি আমার আছে। এছাড়া জমিরের সময় সবসময় লামে জবর হয়। আর লামে জের হয় দুই জায়গায়, একটা হচ্ছে জমিরে ইয়ার সাথে আসলে জের হয়, আর নামের আগে আসলে, যেমন লি রাশিদিন লি ফাতিমা, লি রাশিদ তখন লা রাশিদিন বলা যাবে না, হ্যাঁ? লি রাশিদিন লি ফাতিমা তা, অর্থাৎ নামের আগে লাম জেরওয়ালা হয়, হরফুল জার লাম জেরওয়ালা হয়। আর জমিরের মধ্যে শুধু ইয়ার আগে জেরওয়ালা হয়। তাহলে এই দুই জায়গায় লামে জের দেবো, লাম হরফে জরে, নতুবা লামে জবর হবে। আর নামের ক্ষেত্রে এসে লি রাশিদিন, পুরুষের নাম গয়ের মুনসরিফ হয়, মুনসরিফ হয়, এজন্য আমরা এখানে লি রাশিদিন মুনসরিফ হয় জের দিয়েছি। কিন্তু মহিলার নাম হওয়া মানে এটা সব মহিলার নাম গয়ের মুনসরিফ। আর গয়ের মুনসরিফ মানে লাম হরফে জের পরে জবর দিতে হয়, এজন্য লি ফাতিমা তা বলেছি। এভাবে আমরা প্র্যাকটিসের ক্ষেত্রে ফাঁকে ফাঁকে কিছু নাহুর কায়দাও বলবেন সব। তো এই 8টা জমি দিয়ে এখন আমরা, আমি আবার প্র্যাকটিস করছি, দেখেন বিষয় কয়েকটা বাক্য প্র্যাকটিস করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এরপর আপনার রুলস আর আলাদা করে শিখাইতে হবে, তারপর সিট আছে, কিন্তু অটোমেটিক আপনার ব্রেইনে ক্যাচ করবে। তাহলে আমরা কিতাব দিয়ে বলি, তার একটি কিতাব আছে, লাহু কিতাব। তার কি একটি কিতাব আছে, আল্লাহু কিতাব। তার কোনো কিতাব নাই, লাইসা লাহু কিতাব। তার কি কোনো কিতাব নাই, আলাইসা লাহু। এখন মহিলা দিয়ে বলতেছি, মহিলা তার, মহিলা তার কি, যে কোনো একজন মহিলাকে আপনি ভাবছেন আপনার, একজন মহিলা নাম আয়েশা, আয়েশা না বলে বলতেছি তার। তো তার একটি কিতাব আছে, লাহা কিতাব। তার কি একটি কিতাব আছে, আল্লাহা কিতাব। তার কোনো কিতাব নেই, লাইসা লাহা কিতাব। তার কি কোনো কিতাব নেই, আলাইসা লাহা কিতাব। তোমার একটি কিতাব আছে, লেখা কিতাব। তোমার কি একটি কিতাব আছে, আল্লাহ কা কিতাব। তোমার কোনো কিতাব নাই, লাইসা লাকা কিতাব। তোমার কি কোনো কিতাব নাই, আলাইসা লাকা কিতাব। মহিলাকে বলতেছে, আমি মনে করেন একজন মহিলার সাথে কথা বলছেন আপনি, তখন তাকে বলছেন তোমার একটা কিতাব, তোমার তো একটা কিতাব আছে, লাকি কিতাবুন, তোমার কি একটা কিতাব আছে, প্রশ্ন করছেন। আল্লাহকে কিতাবুন। এখন আপনি বলতে চাচ্ছেন যে তোমার কোনো কিতাব নাই, নেগেটিভ করতে যাচ্ছেন। তোমার কোনো কিতাব নাই, লাইসা লাকি কিতাবুন। তোমার কি কোনো কিতাব নাই, আলাইসা লাকি কিতাব। আমার একটা কিতাব আছে, লি কিতাবুন। আমার কি একটা কিতাব আছে, আল্লি কিতাবুন। আমার কোনো কিতাব নাই, লাইসা লি কিতাবুন। আমার কি কোনো কিতাব নাই, আলাইসা লি কিতাব। আমাদের একটি কিতাব আছে, লানা কিতাব। আমাদের কি একটি কিতাব আছে, আল্লানা কিতাব। আমাদের কোনো কিতাব নাই, লাইসা লানা কিতাব। আমাদের কি কোনো কিতাব নাই, আলাইসা লানা কিতাব। রাশেদের একটি কিতাব আছে, লি রাশিদিন কিতাব। রাশেদের কি একটি কিতাব আছে, আল্লি রাশিদিন কিতাব। রাশেদের কোনো কিতাব নাই, লাইসা লি রাশিদিন কিতাব। রাশেদের কি কোনো কিতাব নাই, আলাইসা লি রাশিদিন কিতাব। ফাতেমার একটা কিতাব আছে, লি ফাতিমাতা কিতাব। ফাতেমার কি একটি কিতাব আছে, আল্লি ফাতিমাতা কিতাব। ফাতেমার কোনো কিতাব নাই, লাইসা লি ফাতিমাতা কিতাব। ফাতেমার কি কোনো কিতাব নেই, আলাইসা লি ফাতিমাতা কিতাব। এই বাক্যগুলোতে লাইসা কোনো সময় চেঞ্জ হবে না। মানে আমরা নেগেটিভ আর ইন্টার নেগেটিভ যেটাকে বলা হয়, প্রশ্ন এবং কি, এটা আরো আমরা বিস্তারিত সামনের আরেকটা ক্লাসে নেবো। আজকে উদ্বোধনী ক্লাসে সংক্ষেপে বুঝাইলাম আর কি কিভাবে পড়ানো হয়।
তো এই বাক্যটা, এবং এটার আবার অতীতকালে হতে পারে। যেমন অতীতকালে আজকে এখন পড়াচ্ছি না, আমি আরেকটা আরেকটা জিনিস দেখাবো। এটা তো একটা সাইট, এটা হচ্ছে রুলস। এই একটা রুলস মনে করেন আজকে পড়ালাম, আমার অধিকার বাচক বর্তমানে। এখন আপনি আস্তে আস্তে বাক্য বড় করতে হবে। বড় করলে আরো অনেক বা অন্যান্য বিভিন্ন শব্দ দিয়ে প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে মূল বেসিক। তো এখানে মূল কাহিনী হচ্ছে লাহু হাল্লাহু লাইসা লাহু আলাইসা লাহু, লাহা হাল্লাহা লাইসা লাহা আলাইসা। এখানে মহিলার ক্ষেত্রেও লাইসা হচ্ছে, কিন্তু কেন হচ্ছে আমরা আরো করবো, এখানে প্রত্যেকটা বাক্যের তারকিবও করবো ইনশাল্লাহ। এই জন্য প্রেস নেই যে লাইস, অনেকের মাথায় আসতে পারে লাইসা আলী ফাতিমা তা কিতাব, এখানে ফাতেমা আসছে তো লাইসা হইলো কেন? তাই না? এটা একটা প্রশ্ন থাকতে পারে যে লাইসার তো হওয়ার কথা মনে হয় না। এই প্যাটার্নে লাইসার সবসময় লাইসেই থাকবে, এই প্যাটার্নে অন্য জায়গায় গেলে চেঞ্জ হবে। এই অধিকার বাচকের বর্তমানে লাইসার কোনো চেঞ্জ হবে না। এবং তারকিবে ঠিক আছে, কেন ঠিক আছে এগুলা দেখবেন। লাইসা লি ফাতিমা তা কিতাবুন, এখানে লাইসার ইসিম হচ্ছে কিতাব মূলত শেষের দিকে। আর লি ফাতিমা এটা খবর, খবরু লাইসা তারকিব করলে লাইসা সাবিকান লি ফাতিমা তা কিতাবুন। তো কিতাবুল হচ্ছে ইসমুল লাইসা, আর সাবিতান লি ফাতিমা তা এটা হচ্ছে খবরু লাইসা। এখানে সাবিতান শিবে ফেল জমির হবে ফাইল, আর লি ফাতিমাটা জার মুজমিল মুতালিক শিবহে জুমলা হয় খবরুল আইসা, আর কিতাবুল ইসমুল আইসা, এই জন্য এটা লাস্টে যাবে। যার কারণে কিতাবুল হচ্ছে ইসমুল আইসা। এবং ওই জায়গায় যেটাই থাকো ওটা যদি মুয়ান্নাস একটা হইতো, মনে করেন ফাতেমার কোনো ওড়না নাই, লাইসা আলী ফাতিমাতা, ফাতেমার কোনো টুপি নেই, লাইসা আলী ফাতিমাতা কালান সুয়াতু। এখন বলতে পারতেন যে কালান সুয়াতু এখন মুয়ান্নাস হয়েছে, মুয়ান্নাস হলেও সমস্যা নাই, কারণ এখানে ফাসিলা আছে। মানে নাহুর বহুত মানে সব চিন্তা ভাবনা করে বাক্যগুলো গঠন করা হয়েছে। তো এই জন্য কোনো ভুল ইনশাল্লাহ আসবে না। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমি আজকে ক্লাসটা বোঝানোর জন্য পড়াচ্ছি না, কি পড়াবো সেটা বোঝাচ্ছি। আমি যেহেতু একটা সেশন নেব, একজন বলছেন যে খুব দ্রুত বলছেন, আমি এটা ধীরে ধীরে পড়াবো কোর্সে, খুবই ধীরে ধীরে পড়াবো ইনশাল্লাহ। কিন্তু আজকে আমি একটা সেশন নেব, কি পড়াবো জাস্ট এটা দেওয়া, এই শীটটা আবার পড়ানো হবে, ঠিক আছে? কোর্সে, মেইন কোর্সে এটা আবার পড়ানো হবে। তো এটা এরপরে এটা হলো একটা পদ্ধতি, মানে আমরা রুলস আলোচনা করবো। এবার আরো কিছু আমরা পড়বো রুলস শেষে, যে আমরা কি প্র্যাকটিস করবো, হেওয়ার 10-20টা টপিক। এই টপিক গুলো কিভাবে হবে এগুলো একটু দেখাই আপনাদের সংক্ষেপে। আজকে তো মূল ক্লাস, এই ক্লাসগুলো রিপিট হবে, এই জন্য অনেকে মনে করছেন এত স্পিডে পড়ালে পড়বো কিভাবে। না, মেন ক্লাসে ধীরে ধীরে পড়ানো হবে, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করতে হবে না। আহ আচ্ছা, এরপরে উম, আমরা আজকে মূলত সেশন একটা নেবো, এই জন্য আপনাদেরকে বেশি বসাবো না। এই যে এখন আশা করি দেখতে পাচ্ছেন 4 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে আহ, 20টা টপিক পড়াবো। তো 20টা টপিক কি কি টপিক, আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত প্রয়োজনীয় টপিক এগুলো আমরা পড়াবো। যেমন প্রথম টপিকটা আমি দেখাই। এই শীটের পদ্ধতি থাকবে এরকম, শব্দার্থ থাকবে প্রথমে, ওই তিন ভাষাই থাকবে। আমি ইংলিশটা পড়াবো না, এটা আপনার ব্যক্তিগত উদ্যোগে চর্চা চর্চা করবেন, বাট আমি আরবিটা পড়াবো। তো এই যে প্রথমে থাকবে ও শব্দার্থ, ওই 20টা টপিকের একটা টপিক দেখাচ্ছি, 4 নম্বর যেটা 20টা টপিক শব্দার্থ দেওয়া থাকবে। এই টপিকটা হচ্ছে মূলত আত্মাহিয়ত তারুফ, নিজের পরিচয়। এই জায়গায় পরিচয় মানে ইংরেজিতে, আরবিতে, বাংলায়। তো আরবিতে নিজের কিভাবে পরিচয় দিবেন, অনেকগুলা প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর, মানে আপনার ব্যক্তিগত জীবনে যা প্রশ্ন লাগতে পারে, আপনার পরিচয় দিতে গিয়ে যা প্রশ্ন লাগতে পারে। তো এখানে প্রথম ধাপ হচ্ছে শব্দার্থ, দ্বিতীয় ধাপ হচ্ছে প্রশ্ন উত্তরে নিজের পরিচয়। যেমন এখানে আমরা শুরু করব কি কি দিয়ে, শুরু করলাম মনে করেন এই যে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, সবাহুল খাইর, সবাহুন নূর, কাইফা হালুকা, বিখাইরিল আলহামদুলিল্লাহ, ওয়া কাইফা হালুকা। এখান থেকে শুরু হবে। এরপরে আপনি আপনার ইমেল নম্বর, মোবাইল নম্বর, আপনার নাম, গ্রাম, এই সেই, আপনি কোথায় চাকরি করেন, কোথা থেকে আসছেন, এই সবগুলো প্রায় 100 প্রশ্ন করা যেতে পারে সব মিলিয়ে। একজন ব্যক্তিগত প্রশ্ন শুধু, একজনের পরিচয় সম্পর্কে। এটা তো গেল আহ, প্রশ্ন উত্তর। কিন্তু আপনি নিজের সম্পর্কে বলতে চাচ্ছেন, বক্তব্য দিতে চান, এটা হলো বক্তব্য নিজের সম্পর্কে। হুম, কিভাবে বক্তব্য দেবেন, নিজের উপস্থাপনা, পরিচয় কিভাবে তুলে ধরবেন, এইটা পড়বো। এবং এটার আবার ইংলিশটাও দেওয়া আছে। আমরা কিন্তু ইংলিশ পড়বো না, পড়াবো না। ইংলিশ আপনি নিজ উদ্যোগে পড়ে নেবেন যদি আপনার ইচ্ছা হয়। এখানে একসাথে দুই ল্যাঙ্গুয়েজ চর্চা করাইতে গেলে সময় হবে না। এই হচ্ছে মূলত কোর্সের সিস্টেম। আজকে মূলত দ্রুত কথা বলেছি, পড়ানোর উদ্দেশ্য না। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, নতুবা আপনাদেরকে আমি প্র্যাকটিস করবো, আপনাদের শুনবো, ঠিক আছে? কি কি পড়াবো জাস্ট এই কোর্সে, এইটা হলো মূল। নাহু সরফের সরফের কিছু নির্দিষ্ট ভাব আছে পড়াবো, যেগুলো কথাবার্তায় লাগবে। নাহুর কিছু 4-5টা অধ্যায় আছে, এগুলো কথাবার্তায় লাগবে, এগুলো পড়াবো। এরপরে বাক্য গঠনের কিছু কাওয়াইদ যেটা দেখালাম আজকে মূলত ওই লাহু কালামন দিয়ে, আল্লাহু কালাম আলাইসাল্লাহু কালাম আলাইসাল্লাহু কালাম, এই স্টাইলে কিছু বেশ কিছু রুলস পড়াবো ইনশাল্লাহ। আর 20টা টপিক হওয়ার ইনশাল্লাহ এই কোর্সে। এটা হচ্ছে এই কোর্স পদ্ধতি। এইটাই হলো কোর্সে মূল বিষয়। এখন আপনারা সময় তো কম, আপনারা তারপরে যদি কোনো কিছু বলতে চান বলতে পারেন, কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। এটা হলো মূলত ফ্রি ক্লাস, তো এই জন্য এটা বেশি কিছু এখানে আমরা কি করি নাই,
বুঝাইয়া পড়ানো, এই জন্য ওরা বলছেন যে এটা ধীরে বলবেন, ধীরে পরে বলবো ইনশাল্লাহ, সমস্যা নেই। এখন আপনাদের কোনো কথা থাকলে বলতে পারেন। আমরা 4 মিনিট সময় আছে, 3 মিনিট সময় আছে। হ্যাঁ, 3 মিনিট সময় আছে, আমরা বলতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাই নাজমুল হুদা বলছিলাম কুষ্টিয়া থেকে। ও ভাইয়া, আপনারা সব দেখতেছি পুরান পাপি, হ্যাঁ। জি ভাই। সেই পুরাতন। ভাই আপনি খুবই মিস করি ভাইয়া। আমি খুবই দুঃখিত, আপনার আরবি গ্রামারের ক্লাসগুলোতে আমার জয়েন করার খুবই ইচ্ছা, আমি কোনো ক্রমেই অ্যাড হতে পারিনি। আমাকে একটু অ্যাড করার ব্যবস্থা করবেন। আর দ্বিতীয়ত, এই ভাষা কোর্স এটা কয় মাসের জন্য হবে এটা যদি একটু বলতেন। এটা এটা হবে এটা হবে 2 মাসের, 2 মাসের 40টা ক্লাস, এক মাস, প্রত্যেক মাসে 20টা করে ক্লাস হবে। 2 মাসে 40টা ক্লাস, বা প্রয়োজনে আমি ক্লাস বাড়াতে পারি, কিন্তু কোর্সটা 2 মাসে। কারণ যে টপিক গুলো আমি মাথায় নিয়েছি, এগুলো 20টা টপিকই পড়াইতে তো 20 দিন লাগবে। আমি যে 20টা টপিক পড়লাম, তাই না? এর আগে আমাকে এই রুলস গুলো পড়াইতে হবে, সরফের অংশ কিছু পড়াইতে হবে, নাহর অংশ কিছু। এই জন্য আমি হিসাব করে দেখছি কমপক্ষে ভাই 40টা ক্লাস লাগবে। আর 40টা ক্লাস মানে 2 মাস, কারণ সপ্তাহে তো একদিন 2 দিন মিস যাবেই, যে স্বাভাবিক। এই জন্য 2 মাস লাগবে। আপনার ওগুলো বলতে হবে না, আপনার উপর পূর্ণ আস্থা আছে। আপনাকে তো জানি ভালো করে। অনলাইন কোর্স তো অনেক হয়, কিন্তু আপনার এটা পাওয়ার সাথে সাথে আমি আমি চেষ্টা করেছি এখানে অ্যাড হওয়ার। ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করেন আপনার সাথে থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে, বুঝতে পারছি। জিউল ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আহ, সেটা হলো যে আমরা যদি মানে 2 মাস ব্যাপী যদি এটা মানে কোর্সটা করি এবং পরিশ্রম করি, তাহলে কি আলহামদুলিল্লাহ আমরা কি আরবি খুতবা, যে আমরা যে আরবি ভাষণ দিই, খুতবা হুম। দিই, হ্যাঁ, হুম। এটা কি আমরা ইনশাআল্লাহ দিতে পারবো না বানায়? ইনশাআল্লাহ, আমি তো সেটাই, সেই উদ্দেশ্যে তুই কোর্স, এটা তো মূলত মাহারাতুল কালাম। এটা নাহু সরফের আবার আলাদা কোর্স আছে, বিস্তারিত কোর্স আছে। এখানে কয়েকজন আছে তারা জানে নাহু সরফের কোর্স, বিস্তারিত কোর্স আছে। এখানে আমি ওইদিকে যাবোই না। ওইটা যাদের দরকার হবে পরবর্তী তারা, কারণ নাহু সরফের কোর্স এখনো চলমান আছে কিছু কোর্স। জুয়েল ভাই, আর একটা কত জিনিস কি মিশকাত চলছে, জুয়েল ভাই, আমি সেগুলো কিন্তু চলছে। আপনার সাথে কিন্তু পিছনে একটা কোর্স আমি ভর্তি ছিলাম, হ্যাঁ, তো আমি দুঃখজনক ভাবে আসলে চেষ্টাও করছিলাম। আমার সাথে ওই যে আরেকটা ছেলে ছিল, ওই কি যেন নাম ছেলেটার, ভালো একটা সুন্দর নাম, হ্যাঁ। তো ওই ছেলেটাও জেনারেল লাইনে পড়াশোনা করছে, কিন্তু আরবিতে খুব ভালো দক্ষতা ছিল। সেরার কি যেন একটা নাম, হ্যাঁ, এই হুম। সেরার না কি নাম। পরে আমরা 3 জন ছিলাম ভাইয়া, হ্যাঁ, লাস্ট পর্যন্ত। পরে আপনি আমাদের কোর্সে লোক ছিল না বলে আপনি আমাদেরকে এটা বাদ দিয়েছেন, হ্যাঁ। আমি অনেক দুঃখ পাইছি আসলে, যে ক্লাসটা এত সুন্দর করতেছিলাম, হ্যাঁ, শিখতেছিলাম, কিন্তু মাঝপথে এসে আর কি আর কন্টিনিউ না করতে সমস্যা পারিনি। নেই, আপনার ওই কোর্সের ক্লাস বাদ হয়নি এখনো। আপনারা যদিও মনে করছেন বার করছে, কিন্তু ওই কোর্সের ক্লাস, আমি 2টা কোর্সকে এক করে ছাত্র যেন সবাই জয়েন করে, এই জন্য আপনাদেরকে 2 কোর্সকে সমন্বয় করে এক কোর্স বানিয়ে দিছি। এদেরকে আর কারো কাছে কারো ফি নেই নাই, 2 কোর্সকে খতমে মিশকাতের সাথে অ্যাড করে দিচ্ছি সবাইকে। এবং এটা কোর্স, ওইটা চলবে, জি, খেলাটা চলবে, ওইটা বন্ধ হবে না, ওইটা চলবে। মিশকাত শরীর খতম হবে তার কি কি সহকারে, ওইটা নিয়ে টেনশন করবেন না অনেক ইনশাআল্লাহ। ভাইয়া, সত্যি কথা বলতে কি, অনেক অনেক আশা ছিল যে ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ আরবি যে দুর্বলতা ছিল আছে ওইটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। অনেক আপনার উপর আমরা বিশ্বাস রাখি, হ্যাঁ, হ্যাঁ যে ভাইয়ের ইনশাআল্লাহ, পড়ানোর ওইটা সিস্টেম ওইটা আমরা চলবে। ভালো বুঝি, মিশকাতের মধ্যে প্র্যাকটিস কিন্তু চলবে, আমরা এবারও আপনার কাছে প্র্যাকটিস, পড়ছি। নাও সরকারের কায়দা, ওইটা চলবে। বর্তমান কোর্সের সম্পর্কে কোনো কথা থাকলে বলতে পারেন। আমরা সময় 1 মিনিট আছে, আর কারো কোনো কিছু বলার আছে? আমরা মনে হয় 1 মিনিটের মধ্যে অটোমেটিক কাটিয়ে যাবে, জি, যদি কিছু আসসালামু বলার আলাইকুম থাকে। হুজুর। জি জি, জি জি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি জি হুজুর, আমি এই ক্লাসের শুরু থেকে ছিলাম না, তো যার কারণে আমি সবকিছু মানে আহ, বুঝতে পারি নাই। হচ্ছে সমস্যা নেই, আমার এটা প্রশ্ন হচ্ছে রেকর্ডিং এখন হয়েছে তো, ওই। এটা আমি গ্রুপে দিয়ে দিব, আপনি ফার্স্ট টু লাস্ট আবার দেখে নিবেন। এরপরে গ্রুপে আরো অনেক কথাবার্তা হবে। কারণ এটা তো আজকে ফ্রি ক্লাস জি ছিল, গ্রুপে বাকিগুলা কথা হবে। কারণ জোরপূর্বক তো জি, কাউকে পড়াবো না, ধরে এনে পড়াতে আহ, হবে না। আপনার পছন্দ হলে এখন কোন পছন্দ কোন হলে দিন কাজটা আর সপ্তাহের কোন পছন্দ কোন হলে দিন পড়াবো। আমাদের ক্লাসটা হবে, এটা যদি একটু বলতেন। সব গ্রুপে বলবো, এখন আর বলছি না, বাকিটা গ্রুপে আপনারা ক্লাস দেখে পছন্দ হলে পরে জয়েন করবেন।